আপনি কখনো ভেবেছেন ডিপ ফ্রিজের মতো ঠান্ডা বরফ জমা স্থানে বসবাস করলে কি হতে পারে? পৃথিবীতে এমন অনেক দেশ রয়েছে যেখানে এতটাই শীতলতম ঠান্ডা স্থান যে ফুটন্ত গরম পানি আকাশের দিকে ছুঁড়ে মারলে তা বরফ হয়ে ঝরে পড়ে। কাপড় চোপড় ধুয়ে শুকাতে দিলে তা স্টিলের মতো শক্ত হয়ে যায়। মাছ মাংস ফ্রিজে না রেখে ঘরে বাহিরে রেখে দিলেই তা মাসের পর মাস খাওয়া যায়। ঠান্ডার কারণে সেখানকার বাজারে ঢুকলে দেখা যায় মাছ মাংস সবজি পুতুলের মতো ধরে ধরে সাজানো, যা দেখে আপনিও রীতিমতো অবাক হবেন। 10 মাস পর শীত আসে আমাদের দেশে। ঘন কুয়াশার চাদরে ধুয়ে রাখা বাংলার মাঠঘাট শীত আসলেই যেন আমাদের দেশে উৎসবের আয়োজনে ছেয়ে যায়। ঘরে ঘরে পিঠাপুলির আয়োজন করা হয়। বাঙালিরা উৎসব আনন্দে মেতে ওঠে, ঘুম পাড়ে ঘোরাঘুরির। কিন্তু পৃথিবীর মধ্যে এমন অনেক দেশ আছে যেখানে শীত আসে মরণ ফাঁদ নিয়ে। এমনও অনেক দেশ আছে যেখানে প্রায় সময়ই সূর্যের মুখ দেখা একেবারেই অসম্ভব হয়ে দাঁড়ায়। বৃষ্টির মতো ঝরে পড়ে বরফ, জমাট বরফের হিম শীতল রাজ্যে সেখানকার বাস্তবতা। হাড় কাঁপানো ঠান্ডায় ক্রমশ অবসবাসযোগ্য হয়ে ওঠে সব শহরগুলো। মজার বিষয় হলো এই শহর এতটাই শীতল যে একটি কলা জমে এতটাই শক্ত হয় হাতুড়ি হিসেবে ব্যবহার করা যেতে পারে। আরও একটি মজার বিষয় হলো যোগাযোগের জন্য গাড়িটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়, আর বেশিরভাগ সময়ই গাড়িগুলোর ইঞ্জিন বন্ধ করা হয় না, কারণ গাড়ির ইঞ্জিন ঠান্ডায় জমে যেতে পারে, আর একবার গাড়ির ইঞ্জিন বন্ধ হলে আর চালু করা অসম্ভব। অ্যান্টার্কটিকা শীতলতম স্থানের রেকর্ডের দিক দিয়ে এর অবস্থান প্রথমতম স্থানে রয়েছে। এটি পৃথিবীর সবচেয়ে শীতলতম স্থান। এখানে স্থায়ীভাবে মানুষের কোনো বসবাস নেই। অ্যান্টার্কটিকার নাম শুনলেই মানুষের মনে ভেসে ওঠে বরফে ঘেরা একটি বিশাল অঞ্চল, এবং সাথে আরও আছে হাজার হাজার পেঙ্গুইন। শুনলেও অবাক হবেন যে মাত্র একটি বরফের টুকরা অ্যান্টার্কটিকায় 98% জায়গা ঢেকে রেখেছে। কিছু কিছু বিজ্ঞানী ও গবেষকরা গবেষণার কাজের জন্য সেখানেই স্থায়ীভাবে বসবাস করে। এখানকার পরিবেশ মানুষের জন্য প্রতিকূল পরিবেশ হয়ে দাঁড়িয়েছে। এখানে স্থায়ীভাবে মানুষ বসবাস করে না। এখানকার বসবাসকারী প্রাণীদের মধ্যে উল্লেখযোগ্য হলো মেরু ভাল্লুক, পেঙ্গুইন, সিল। এই জায়গাটি সব সময় বরফ দিয়ে ঢাকা থাকে। এখানকার সর্বনিম্ন তাপমাত্রা -100°C। সাধারণত অ্যান্টার্কটিকার এই তাপমাত্রায় খালি গায়ে কোনো মানুষ খুব বেশি হলে 4 থেকে 5 মিনিট পর্যন্ত বাঁচতে পারে। তাই এখানে মানুষ স্থায়ীভাবে বসবাস করতে পারে না।